শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকার কি ভূমিকা ছিল? এই আলাপটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে ছিল, অনেকেই করেছেন, বিশেষ করে তার পালিয়ে যাওয়ার পর। কিন্তু ভারতে এটা খুব সিরিয়াসলি হয়েছে। আমি খেয়াল করেছি ভারতের ওই যে কয়েকজন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার আছেন, ফিনা সিকরি, পঙ্কজ শরণ, তারপরে পিনাক রঞ্জন চক্রবর্তী, হর্ষবর্ধন শ্রৃঙ্খলা, রিপিট করছি, কথাটা রিপিট হয় কিন্তু এটা বারবার বলতে হবে। এই চারজন লোক আওয়ামী লীগের পে রোলে আছেন, ধারণা করি তারা বেতনভুক্ত কর্মচারী। শেখ হাসিনা যেমন মোদির, এরা আবার শেখ হাসিনা ছিলেন। যাই হোক, তারা একটা ন্যারেটিভ এবং আরও সাংবাদিক নামধারী কিছু লোক, কিছু সোকল্ড নিরাপত্তা বিশ্লেষক একটা আলাপ সামনে আনার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পেছনে আমেরিকা এবং পাকিস্তানের আইএসআই এর কথা বলা হয়েছে। সিআইএ এবং আইএসআই মিলে এই ঘটনা ঘটিয়েছে। প্রচুর কথা হয়েছে। সম্প্রতি যারা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ভারতে এসেছিলেন। উনি আমেরিকায় ফিরে যাওয়ার পর তাকে এই প্রশ্নের জবাবও দিতে হয়েছে। এর আগেও তারা কথা বলেছেন, সালিভান আবার কথা বলেছেন। একটু রিপোর্টটা পড়ি, তারপর আমেরিকা আদতে বাংলাদেশে কি কোনো রোল প্লে করেছিল কিনা সেই আলাপ করবো। তবে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আমেরিকার একটা গুরুত্বপূর্ণ পরে এই সরকার গঠিত হওয়ার পর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখানে এরকম লেখা আছে, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। তিনি বলেছেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করে। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ভারতীয় হিন্দুস্তান টাইমস এটা রিপোর্ট করেছে। অবশ্য হাসিনা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। এমনকি বাংলাদেশের মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলে গত বছর আগস্টে আখ্যায়িত করে দেশটি। সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পালাবদল ঘটেছে এই কয়েক মাস আগেই। সম্প্রতি দিল্লি সফর করেছেন মার্কিন জাতীয় উপদেষ্টা জেক সালিভান। তিনি বলেছেন, ঢাকায় যা ঘটেছে তার পেছনে বা নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া। তিনি আরও বলেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা রয়েছে। এর আগেও তারা এটা উড়িয়ে দিয়েছিলেন। তা আগে যখন এই প্রশ্ন উঠেছিল তখন ব্রিফিংয়ে একজন মুখপাত্র বলেছিলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না, যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদন নিয়ে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তার নিছক মিথ্যা। আমেরিকার আসলে কি কোনো ভূমিকা ছিল শেখ হাসিনাকে উৎখাত করার ক্ষেত্রে? আমেরিকা বাংলাদেশে একটা ফেয়ার নির্বাচন চেয়েছিল। এটা এক অর্থে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মতো ব্যাপারই, কারণ একটা পুরো ফেয়ার না, আধা ফেয়ার একটা ইলেকশন হলে শেখ হাসিনা জাস্ট উড়ে চলে যাওয়ার কথা ছিল, ভেসে যাওয়ার কথা ছিল। সো আমেরিকা দীর্ঘদিন চাপ তৈরি করেছে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। এটা আমরা সবাই জানি। এবং এটা শুরু হয়েছিল 2022 সালের ডিসেম্বর থেকে, যখন র্যাবের উপরে স্যাংশন, এরপর ভিসা পলিসি ঘোষণা করে, যেখানে এই নির্বাচনকে ম্যানিপুলেট বা প্রবলেম তৈরি করার জন্য শাস্তির বিধান করা হয়, ভিসা রেস্ট্রিকশন, এরকম বেশ কিছু পদক্ষেপ আমেরিকার কাছ থেকে ছিল। নট অনলি দ্যাট, নির্বাচনের পর আমাদের নিশ্চয়ই মনে আছে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন ঘোষণা করেছিল। কিন্তু নির্বাচনের আগে একটা পর্যায়ে এসে আমেরিকা তার যে চাপ ছিল সেই চাপ থেকে অনেকটাই সরে এসেছিল। আমরা তখন রাইটলি অনুমান করেছিলাম, যেটা ভারতের কর্মকর্তারাও বলেছেন। দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর যে মিটিং হয়েছিল ভারতে, 2+2 মিটিং বলে, সেখানেই ভারত সম্ভব আমেরিকাকে ম্যানেজ করেছিল যাতে আমেরিকা শেখ হাসিনা সরকারকে এত চাপ তৈরি না করে। তাদের যুক্তি ছিল, অনেক বেশি চাপ যদি দেওয়া হয় তাহলে শেখ হাসিনা চায়নার পক্ষে চলে যাবে এবং ভারত শেখ হাসিনাকে তার দিকে ধরে রাখতে পারবে। এই ধরনের একটা আলোচনা ওখানে ছিল। সেই ভিত্তিতে বা আমরা যদি যুক্তি ব্যবহার করি সেই ক্ষেত্রে এটা ম্যাচ করে, যে এরকম কিছু বলারই সম্ভাবনা ছিল। সো আমেরিকা আসলে খুব বেশি অনেক কিছু করেছে তা না, কিন্তু নির্বাচনের পর যখন স্যাংশন দেয়া হলো আজিজের বিরুদ্ধে, তখন একটা জিনিস মনে হলো যে আমেরিকা যে পুরোপুরি সরে গেছে বাংলাদেশের বিষয় থেকে, নট নেসেসারিলি। সো এটার একটা মোটামুটি গুরুত্ব তো দেয়াই যেতে পারে। কিন্তু পরবর্তীতে যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে আমেরিকা পরিকল্পনা করে অভ্যুত্থান ঘটিয়েছে, এটা একেবারেই ভুল ধারণা। এটাতে গোড়াতেই যে সমস্যাটা আছে, যে সমস্যাটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে, আমি অন্তত কথা বলেছি, আরো দু একজন বলেছেন প্রথম থেকে, এখন অনেকেই বলছেন যে এটা একেবারেই একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। এটা কোনোভাবেই সরকার পতনের আন্দোলন হিসাবে শুরু হয়নি। এটা নেহায়েতি কোটা মুভমেন্ট। আমাদের স্টুডেন্টরা
বিসিএস যেহেতু অনেক লুক্রেটিভ জব ইন মেনি কনসিডারেশনস, তারা এই কোটা সরিয়ে রেখে, কোটা বাতিল হলো বলে, কোটা বাতিল না হলে তো, এই রায় না হলে তো এই মুভমেন্ট শুরুই হতো না, সেটার জন্য তারা রাস্তায় নেমে আসেন। এবং আমি বহুদিন, আমার নিয়মিত দর্শকরা জানেন, বলেছি, লিখেছি, বাংলাদেশে আসলে তিউনিশিয়ার মতো একটা ঘটনা ঘটবে, যেখানে কোনো একটা বাহানায়, ওখানে একজন হকারের গায়ে আগুন দেওয়ার ঘটনায় যেভাবে শুরু হয়েছিল, কোনো একটা বাহানাকে কেন্দ্র করে বাংলাদেশে একই ঘটনা ঘটবে বলে আমি বহুদিন বলেছি। এটা এই কোটা মুভমেন্ট হোক বা অন্য কোনো মুভমেন্ট হোক, সেটা হতে পারতো। তো এটা একেবারে একটা স্পন্টেনিয়াস মুভমেন্টের মধ্যে দিয়ে শেখ হাসিনা শেষ পর্যন্ত পতন হয়ে গেল। এটা একেবারেই পরিকল্পিত না, এবং এর কোনো মাস্টার মাইন্ড টাইম বা ব্রেইন বিহাইন্ড দ্য রেভলিউশন এরকম কেউ নেই, একেবারেই নেই, কখনোই ছিল না। সুতরাং এরকম একটা মুভমেন্ট যেটা এরকম স্পন্টেনিয়াস শেষ পর্যন্ত এটা এই জায়গায় চলে গেল, তা কারো পরিকল্পনায় আসলে হতে পারে না, দেশি বিদেশি কারো পরিকল্পনায় হতে পারে না। শেখ হাসিনা অনেকগুলো খুন করে, তীব্রতম ভয়ঙ্করতম বল প্রয়োগ করে সিচুয়েশন কন্ট্রোল করতে গেছেন, কিন্তু ওই বল প্রয়োগটাই ফাইনালি মানুষকে আরো বেশি ক্ষুব্ধ করেছে এবং তার পতন নিশ্চিত করেছে। সুতরাং আমেরিকার আসলে কোনো রকম কোনো রোল নেই। কিন্তু যেটা হয়, ভারতের মতো দেশ, এত বড় দেশ, তাদের দিয়ে বাংলাদেশ ছেয়ে ফেলেছে। শুধু তাদের গোয়েন্দা সংস্থা না, বাংলাদেশের বহু লোকজন তাদের চাকর বাকর ছিল, যারা তাদের যে কোনো কিছু মেনটেইন করার চেষ্টা করেছে। এত কিছুর পরও তারা এই দেশের লোকজনের হোম গ্রাউন্ড একটা মুভমেন্টে পরাস্ত হয়ে গেছে, এটা তারা নিতে পারছে না। এটা তাদের জন্য খুবই হিউমিলিয়েটিং মনে হয়, এবং তাদের যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, তার জন্য একটা মারাত্মক ফেলিয়ার। ফলে তারা যেটা করেছে, তারা কিছু বাহানা তৈরি করার চেষ্টা করেছে যে না, আমরা বাংলাদেশিদের কাছে হারি নাই, আমরা আমেরিকা, সিআইএ এবং আইএসআই মিলে এটা করেছে বলে আমরা হেরেছি। এবং আমাদের সবসময় যেটা হয়, আমরা আমাদের দায় আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। মানে ভারতের সরকারের দায় ছিল শেখ হাসিনার মতো এত বিভৎস নোংরা একজন শাসককে বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে রাখা, আর তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্টের দায় ছিল যে এই শেখ হাসিনা যেমনই হোক না কেন, তাকে অ্যাট এনি কস্ট ক্ষমতায় রাখার জন্য যা যা করণীয় সেটা করা, এবং পটেনশিয়াল থ্রেটগুলো জেনে সেগুলো নিউট্রালাইজ করা, সেগুলো করতে পারে নাই। সো এইসব ব্যর্থতা তারা আসলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমেরিকার উপরে, পাকিস্তানের উপরে। কিন্তু যে কথাটা শুরুতে বলছিলাম, আমেরিকার একটা রোল আছে বলে আমি মনে করি। শেখ হাসিনা পতনের পর যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করলেন, তখন আমেরিকা এই সরকারটাকে স্টেবল হতে, স্থিতিশীল হতে সাহায্য করেছেন, এটা শিওর। এবং ওই সময়টা বাইডেন প্রেসিডেন্ট থাকা খুবই জরুরি ছিল, না হয় আমরা সিরিয়াস টার্ময়েলে পড়তে পারতাম। সেই অর্থে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের জনগণের স্বার্থে আমেরিকা দাঁড়িয়েছে। আমরা নিশ্চয়ই মনে করতে পারবো যেন বাইডেন ইউনাইটেড নেশনস সিকিউরিটি জেনারেল অ্যাসেম্বলিতে সাইড লাইনে ডক্টর ইউনূসের সাথে শীর্ষ বৈঠক করেছেন, রীতি ভেঙে। উনি এটা করেন না। এর মাধ্যমে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি ডক্টর ইউনূসের সরকারের সাথে আছেন, আমাদের যে গণ অভ্যুত্থান আছে তার সাথে আছে, এবং আমাদের গণ অভ্যুত্থানকে স্বীকৃতিও আমেরিকা বিভিন্ন সময় ব্রিফিংয়ে বা বিভিন্ন জায়গায় দিয়েছে। সেটা আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্র যখন বাংলাদেশের গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, সেই সরকারটা স্টেবল হতে সাহায্য করে। ইন্ডিয়া নিশ্চিতভাবেই শেখ হাসিনার পতনের পর চেষ্টা করতো বাংলাদেশের মধ্যে আরও কোনো ধরনের পাল্টা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করতে। সেই চেষ্টা অ্যাপারেন্টলি বন্ধ হয়েছে বলে আমরা মনে করি আমেরিকার, তার একটা স্ট্যান্সের কারণে। শেখ হাসিনা তো পালিয়ে যাওয়া নয়, ওই সময় যে মিলিটারি টেক ওভার হওয়া বা ইন্ডিয়ার পক্ষে কোনো একজন জেনারেল কোনো রকম করে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা, এগুলো সবই প্রিভেন্টেড হয়েছে। আমরা এটা মনে, যদিও ওই সময় প্রো ইন্ডিয়া কোনো স্ট্যান্স নিয়ে কারো কিছু করা খুব কঠিন ছিল, কিন্তু জনগণ তো বুঝবে না কোনটা কার পক্ষে হচ্ছে। সেরকম কিছুর ক্ষেত্রে ডেটোরেন্ট হিসাবে আমেরিকা কাজ করেছে বলে আমি মনে করি, যেটা এখনও করছে। এবং এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অনেক দিন থেকে বলছি যে 20 জানুয়ারির পর যখন ট্রাম্প আসবে, বাইডেন থাকবেন না, তখন এই ডেটোরেন্টটা কতটা কাজ করবে সেটা নিয়ে কনফিউশন আছে। তখন ভারত আর একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে। কিন্তু এই যে 6 মাস সময় পাওয়া গেল, আমাদের সরকার তার নিজের অবস্থানটাকে অনেকটাই সুসংহত করতে পেরেছে এই সময়ের মধ্যে, আমরা বিশ্বাস করি। এবং ভারত এবার কিছু করার চেষ্টা করলেও, আগের চেয়ে একটু বেশি সুবিধা পেলেও, আমাদের মেজর কোনো বিপদ হবে না বলে আমরা আশা রাখতে পারি।